আজকাল আমরা অনেক নতুন নতুন খাবার খেয়ে থাকি, যেমন স্প্রিং রোল, পিৎজা, মোমোস এবং আরও আরও অনেক কিছু। কিন্তু আমরা এটা কি জানি যে পুরনো রেসিপির অভিজাত্য কিন্তু আমরা কোথাও হারিয়ে ফেলেছি। মা ঠাকুমার হাতের সুন্দর সুন্দর খাবার এবং তাদের পরিবেশন করা এবং সেই রেসিপিগুলো আমাদের এত তাড়াতাড়ি ভুললে তো চলবে না, তাই নয় কি? নমস্কার, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আসুন, আমি সেই পুরনো রেসিপি থেকে আজকে একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের ভালো লাগবে আশা করি। আজকের রেসিপিটা হলো ডালের বড়া দিয়ে গাঠি কচু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি গাঠি কচু, আলু এবং লঙ্কা। এটা তিনটেই আমি একসাথে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি মুসুরি ডাল। মুসুরি ডালটাকে আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মিক্সিতে পেস্ট করে পুরো ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই। ব্যাটারটা কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। এবার আমি বড়াগুলো ফ্রাই করে নেব। বড়াগুলোর সাইজ কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করবেন। বড়ার প্রথম পিঠটা হয়ে গেছে নাকি আমি সেটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি। বড়াগুলো কিন্তু প্রথম পিঠটা হয়ে গেছে, আমি সবগুলো উল্টো করে দিচ্ছি। এইভাবে আমি ধীরে ধীরে সব বড়াগুলো তৈরি করে নিচ্ছি। বড়াগুলো আমার ফ্রাই করা রেডি হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এবং গোটা জিরে মিক্স। ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরো সবজিটা ঢেলে দিচ্ছি। ধীরে ধীরে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি মশলাগুলো ধীরে ধীরে অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, তারপর আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। হলুদটা মিক্স করার পরে আমি এখানে 2.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমি 1.25 চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সব কিছু মিক্স করার পরে আমি ওটাকে বয়েল হতে ছেড়ে দিচ্ছি এবং থালা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে এলাম সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। গাঠি কচু আর আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি কিন্তু এই বড়াগুলো অ্যাড করে দেব।
এরপর আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সবজিটাকে কিছুক্ষণ হতে ছেড়ে দেবো। ডালের বড়া দিয়ে গাঠি কচু আমাদের রেডি হয়ে গেছে। একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আমি কিন্তু এখানে তরকারি সবজিতে ঝোল রেখেছি। আপনারা যদি চান জলের পরিমাণটাকে কম করে দিতে পারেন, তাহলে ব্যাপারটা মাখো মাখো হয়ে যাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করুন। যদি আপনাদের রেসিপি সম্পর্কে কোনো রিকোয়েস্ট থাকে এবং সাজেশন থাকে তাহলে কমেন্ট করে লিখে জানাবেন, সেটা আমি পুরো করার চেষ্টা করব। নমস্কার।